देश की गद्दार है, राष्ट्रवाद विरोधी है। बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, वंदे वंदे नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। आप सबको मैं मेरा दिल से आभार प्रकट करता हूँ। कैमरे में आ रहा है भाई। यहाँ चित्तरंजन पार्क हमारी बंगाली बहुल एरिया है। बहुल मैं बंगाल में बोलूंगा, कोई दिक्कत नहीं है। शुरू हिंदी में कर दिया ना, आवाज में बांग्लाती बोलूँ। हमारी बीच हमारी बीजेपी का, भाजपा का, एनडीए का प्रत्याशी, हमारी इस क्षेत्र में जिनको नरेंद्र मोदी जी का लीडरशिप में भारतीय जनता पार्टी को जो इलेक्शन कमेटी है, कमल की निशान उनकी मिली। हमारे एमसीडी का बहुत पॉपुलर काउंसिलर एडवोकेट सुजाता सिका राय जी, मैं एडवोकेट सिका राय जी को मेरा दिल से आभार प्रकट करता हूं। हम लोग को बीच सुभाष भाराना जी है, एक्स डेप्यूटी मेयर, हमारी नेशनल वाइस प्रेसिडेंट माइनॉरिटी मोर्चा एस.एन. আকরাম जी है, एक्स काउंसिलर हमारे रेस्पेक्टेड आनंद मुखर्जी आছেন, यहाँ का मंडल प्रेसिडेंट पवन गोयल जी, हमारी लोकल लीडर रोहित अरोड़ा जी, हमारे साथी পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা, আসানসোলের এমএলএ মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সাউ, আমাদের দিল্লি প্রকোষ্ঠের বাঙালি প্রকোষ্ঠের যারা নেতারা আছেন, অরুণ বাবু সহ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি একটু আগে মাননীয় নীলম পহলবানজি তার সমর্থনে নফরগঞ্জ থেকে সভা করে এখানে এসেছি এবং ওই বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000 বাঙালি ভোটার আছে, মতুয়া সমাজের ভোটার আছে। বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যারা হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছেড়েছে, তেমন অনেক ভোটারের সঙ্গে ওখানে আমার দেখা হয়েছে। তারা সবাই এবারে একজোট যে আমরা দিল্লিতে এবারে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য রাষ্ট্রবাদী বিজেপি সরকার তৈরি করব। ওখানে হরিয়ানার বর্ডার, ওখানে আওয়াজ উঠেছে হরিয়ানা কা জিত हमारी है, महाराष्ट्र का जीत हमारी है, इस बार दिल्ली का बारी है। তাই আমাদের এই এলাকায় মাননীয় শিখা রায়জিকে
আপনারা নির্বাচিত করবেন। কেন নির্বাচিত করবেন তার জন্য দু চারটি কথা বলবো, কারণ মিটিংয়ের পারমিশনের টাইম আর অল্প খানিকক্ষণ আছে। আপনারা জানেন যে এখানে আম আদমি পার্টির যিনি প্রার্থী তিনি জল বোর্ডের চেয়ারম্যান। তিনি এই এলাকার এই বিধানসভা ক্ষেত্রে মানুষকে জলটুকু দিতে পারেন না, তিনি জল বোর্ডের চেয়ারম্যান। এই জল বোর্ড আগে প্রফিট মেকিং কনসার্ন ছিল, এখন লস মেকিং কনসার্ন, অর্থাৎ 10 বছরে লুট 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 লুট। ভারতবর্ষের কোথাও এমন মন্ত্রিসভা পাবেন না, মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে। কেন জেলে? রাজনৈতিক সংঘর্ষের জন্য না, স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না, তারা সবাই জেলে গেছে মদ, শরাব, করাপশন, মদের কেলেঙ্কারির জন্য। শুধু ওরা যায়নি, ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বিআরএসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে। এই ভ্রষ্টাচারী বেঈমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে। সাফ করতে হবে কেন? তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি। এই সিআর পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল, আজকে জঞ্জালে ভরে গেছে, সাফাই করার লোক নেই। আমাদের শিখা রায়জি যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপেয়ারিং হয়নি, তাই এদেরকে এবারে সরাতে হবে। আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল। এই ইন্ডি জোটে যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার দা গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল, যাকে আমি 2021 সালে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। नंदीग्राम में ममता जी को मैं हराया। अरे इंडी जोट क्यों हुआ? तीनों कारण के लिए बना था। जितना भी बेईमान लोग हैं, देश की गद्दार है, राष्ट्रवाद विरोधी है, बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है, एक है ईडी सीबीआई के रुखे दाओ, করাপশন করাপশন করাপশন, ভ্রষ্টাচার। সেকেন্ড হচ্ছে পরিবারবাদ, ফ্যামিলি পলিটিক্স, আর থার্ড হচ্ছে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের রাজনীতি। তুষ্টিকরণের রাজনীতির জন্য এরা করেছিল। এখানে অবশ্য লোকসভায় একসঙ্গে লড়েছে কংগ্রেস আর আপ, এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে। এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে। লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাটাখাট খাটাখাট খাটাখাট। 1 জুলাই সবার অ্যাকাউন্টে মাসে 8,000 8,500 করে টাকা ঢুকবে। খাটাখাট খাটাখাট এখন বন্ধ হয়ে গেছে। কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল, হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না। ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সরকারগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে। ভারতবর্ষ 2014 সালে অর্থনীতিতে ছিল 12 নম্বরে,
নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। ভারতবর্ষ এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। আমাদের নেতা G20 চেয়ারম্যানশিপ করেন, ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে। আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে, হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে। তাই একটা সুযোগ 5ই ফেব্রুয়ারি, আগে ভোটদান পরে জলপান। সকাল সকাল যাবেন, কমল নিশান পদ্ম ফুলে ভোট দেবেন। আমাদের বাঙালিরা জানেন এই পদ্ম ফুল ছাড়া আমাদের কোনো পুজো হয় না। 2 তারিখে সরস্বতী পুজো, শ্রী শ্রী পঞ্চমী, বাঘ দেবীর আরাধনা, বিদ্যার দেবী, সব পুজোতে পদ্ম ফুল লাগে। তাই কমল ছাপ যা, লোটাস যা, পদ্মতা, পদ্মে ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে। দিল্লির মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য, দিল্লিতে থাকা বিভিন্ন স্লাম পকেটের লোকেদের জন্য, আমাদের নিউ দিল্লি, আউটার দিল্লি, নর্থ দিল্লি, সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত গড়তে চায়। মোদীজির স্বপ্ন 2047 স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে। রাজধানীকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না। আপনারা জানেন বাংলাদেশে আজকে নয়, এই কংগ্রেস তারা দ্বিজাতি তত্ত্বে ভারতবর্ষকে ভাগ করেছিল। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান। তারপর থেকে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হয়েছে, বাঙালিরা আপনারা আছেন যারা, তাদের অনেকের আত্মীয় খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, শিবগঞ্জ, রাজশাহী, সব জায়গায় আপনাদের আত্মীয় ভরে আছে। 2 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে। 5ই আগস্ট জোর করে জামাতের লোকেরা, মৌলবাদীরা, জঙ্গিরা যখন নির্বাচিত সরকার হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করল, আজ পর্যন্ত 596টা মন্দির ভাঙা হয়েছে। বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন? সঞ্জয় সিংকে পার্লামেন্টে লাফাতে দেখেছেন? রাঘব চাড্ডাকে লাফাতে দেখেছেন? অতসী দিদিমণিকে বলতে দেখেছেন যে সেম সেম সেম? এরা বলবে না ভোট ব্যাংকের পলিটিক্স, তুষ্টিকরণের রাজনীতির জন্য। প্রত্যেক দিন বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আপনারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হন। আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। 1947 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 33%। 71 যখন ভারতের আর্মি বিএসএফ বাংলাদেশ তৈরি করলো, সেদিন হিন্দু জনসংখ্যা হলো 22%। আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা only 7%. It's a fight for not survival, only existence. অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে যোগীর যে বাণী, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর যোগী মোদীজির যে ভাষণ, बांटेंगे तो काटेंगे और एक रहेंगे तो सेफ रहेंगे, एक रहेंगे तो नेक रहेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। তাই একটি রাষ্ট্রবাদী সরকার দিন। নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষে জাতপাত পরিবারবাদ দূষণের রাজনীতিতে ভোট হতো। নরেন্দ্র মোদীজি আসার পরে
এগুলো তুলে নিয়েছে। এখন ভোট হয় বিকাশবাদের উপরে, অনলি ডেভেলপমেন্ট, অনলি ডেভেলপমেন্ট, অনলি ডেভেলপমেন্ট। ভারতবর্ষকে বিশ্ব সেরা করতে হবে, ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে, সামরিক শক্তিতে স্ট্রং করতে হবে, আধুনিক দেশ গড়তে হবে। তাই এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। চোরে চোরে মাস্তুত ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিকে, কেজরিওয়ালকে। আমি আমার মা বোন দিদি বাঙালিরা, অভয়ের জন্য কাঁদেননি আপনারা? ওই আরজি করে ডাক্তার বোনটার কি অপরাধ ছিল? কোথায় তাকে ধর্ষণ করে খুন হলো? হসপিটালের ভিতরে 36 ঘন্টা ডিউটি করার পরে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 10 লক্ষ টাকা নিয়ে মিটিয়ে নিন। আপনারা মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে। শত্রুঘ্ন সিনহা প্রচার করছে ভোটে তৃণমূলের হয়ে আপনাদের পক্ষে। আপনারা যদি আরজি করের ঘটনায় কেঁদে থাকেন, ব্যথিত হয়ে থাকেন, সবাই জোট বেঁধে আগে ভোটদান, তারপরে জলপান। 5 তারিখে শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, কমল ছাপে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে জেতান। এই আবেদন আপনাদের কাছে করতে চাই। 6:30 বাজে, টাইম প্রায় চলে গেছে। আমাদের শিক্ষার্থীর কত নম্বরে আছে আপনারা বলুন? ইভিএম এ কত নম্বরে? कितना नंबर? কত নম্বরে ভোট দেবেন? 3 নম্বরে বটন দবাতে হবে, বোতাম টিপতে হবে। বাঙালিদের জন্য পদ্ম ফুল বললাম, हिंदी स्पीकिंगদের জন্য বা অন্যদের জন্য कमल निशान। कमल निशान में 3 नंबर पर बटन दबाइए और मोदी जी को हाथ मजबूत कीजिए। जय भारत, भारत माता की जय। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। এই কংগ্রেস আর আপ বলেছিল লোকসভা ভোটে আমরা যদি জিতি রাম মন্দির ভাঙবো, বিতর্কিত ধাঁচা গড়বো। মানুষ ওদের রিজেক্ট করেছে। মহাকুম্ভকে নিয়ে খাড়গে বলছে যে ডুব দিলেই কি পাপ মোচন হয়। এখন অব্দি 30 কোটি বিশ্বের সনাতনীরা ওখানে স্নান করেছে। কাল মৌনী অমাবস্যা, আরো 10 কোটি স্নান করবে এবং 26শে ফেব্রুয়ারি চলবে। মহাকুম্ভের মধ্যে দিল্লির ভোট, মহাকুম্ভের মধ্যে দিল্লির ভোট। জাগো হিন্দু জাগো, জাগো সনাতনী জাগো, একসাথে ভোট করো, कमल छापे भोट करो। हरियाणा का जीत हमारी है, छत्रपति शिवाजी महाराज का महाराष्ट्र का जीत हमारी है, आप दिल्ली का बारी है। नेता विपक्ष पश्चिम बंगाल विधानसभा নন্দীগ্রামে করে দেখিয়েছি। মমতা ব্যানার্জি এখন চিফ মিনিস্টার নন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আমার কাছে হেরেছে। 26শে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আপনারা এইবার দিল্লি থেকে এই বিশ্বাসঘাতকদেরকে, এই চোরেদেরকে, এই সৌরভ ভরদ্বাজদের পরিষ্কার করে দিন। দিল্লিতে বিজেপির সংকল্প পত্রে আরো রাস্তা, আরো ফ্লাইওভার, আরো মেট্রো, আরো নতুন পার্ক, আরো নতুন শিল্প তালুক, যমুনা মাকে পরিষ্কার করব। কেজরিওয়ালজিকে চ্যালেঞ্জ করেছেন যোগীজি। ত্রিবেণী সঙ্গমে সবাই স্নান করছে, অখিলেশ ভাইয়া ও স্নান করে এসেছে। তুমি একবার যমুনাতে ডুব দাও, যমুনাতে ডুব দাও তুমি। যোগীজি বলেছে, কিন্তু যমুনার যা অবস্থা করেছে মা যমুনার, স্নান করতেও পারবে না। তাই যমুনা মাকে পরিষ্কার করার কাজ বিজেপি করবে। অভাবী সাধারণ লোকের জন্য, সব দিদি মা বোনের জন্য যারা আর্থিক ভাবে উইক, 2500 টাকা মাসে ভারতীয় জনতা পার্টি দেবে। হরিয়ানায় 2100 টাকা শুরু হয়ে গেছে। আমাদের মহারাষ্ট্রেও দিচ্ছে প্রত্যেক মাসে। মাইয়া যোজনা ও ছত্তিশগড়ে মাতারি যোজনা একসঙ্গে 12,000 টাকা।
উড়িষ্যাতে আমাদের সরকার সুভদ্রা যোজনা বছরে মহিলাদের সশক্তিকরণের জন্য 50,000 টাকা করে এককালীন দেওয়া শুরু করেছে। আমরা ওইখানে দেব বার্ধক্য ভাতা, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন 500 টাকা করে বিজেপি বাড়াবে। বিজেপি 500 টাকায় আপনাদেরকে সিলিন্ডার দেবে, যা রাজস্থানে ভজনলাল শর্মা দিচ্ছে। উত্তরপ্রদেশের যোগীজি রাখি বন্ধনের দিন আর দেওয়ালির দিন একটা করে সিলিন্ডার ফ্রি দেয়। এখানেও আমরা এটা চালু করব। আয়ুষ্মান ভারতের 5 লাখের সাথে আরো 5 লাখ টাকা চিকিৎসাতে বিজেপি দেবে। বিজেপি যা বলে ভেবে বলে, যেটা বলে করে দেখায়। মোদি হ্যায় তো সবাই 3 নম্বরে ভোট দেবেন। আমিও কথা দিয়ে যাচ্ছি, দিল্লি জিতান, বাংলাও জিতবো। বাংলাও জিতবো, পরিবর্তন হবে। আমাদের যে টাইম ছিল, টাইম ইজ নাও ওভার। আমরা সবাই ল অ্যাবাউট পিপল ইলেকশন কমিশনকে রেসপেক্ট করি। আমরা এখানে সভা শেষ করলাম। দিদি জিতছে, দিদি জিতছে, শিকাজি জিতছে। 3 নম্বর, কত নম্বরে ভোট দেবেন? কত নম্বরে ভোট দেবেন? কোন প্রতীকে ভোট দেবেন? কোন প্রতীকে ভোট দেবেন? কোন প্রতীকে ভোট দেবেন? কোন প্রতীকে ভোট দেবেন? ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। বলো আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। दिल्ली का जनता तैयार हो गया। ये बेईमान भ्रष्टाचारी हराने के लिए जनता तैयार है। एक साथ अरे नीचे 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 करेगा तो करेगा, भाई उठा लेना एक रहेगा योगी बोलियो बांटने वाला नहीं। सब सनातनी आस्थावादी एक साथ वोट करेगा। मोदी जी का हाथ मजबूत पीछे भाजपा आएगा, जरूर आएगा। जिस तरह से लोकसभा में 7 हुआ था, यहाँ भी बहुत अच्छा प्रदर्शन होगा। और विकास के नाम पर यहाँ चुनाव हो रहा है। 10 साल ये लोग लूटा है। इस बार दिल्ली का जनता ये लोग को मौका देने वाला नहीं। जिस तरीके से हरियाणा महाराज जीते, क्या दिल्ली में जीतेंगे? हरियाणा महाराज जीते हैं, उसी तरीके से दिल्ली में हरियाणा महाराष्ट्र का तो जीत हमारी है, दिल्ली का बाकी है। फिर बिहार में हम लोग जीतेगा, बिहार में सरकार है। और अगले बार बंगाल का बाजी है, 26 जरूर जीतेगा हम लोग। ठीक है भाई साहब, ठीक है। बिहार पार के रखा है, बंगाली वोटर्स है। महाराष्ट्र में मैं देखा, छत्तीसगढ़ में भी देखा, बंगाली वोटर पूरा मोदी जी का साथ 100%। और बांग्लादेश में जो वारदात हो रहा है, के ऊपर अत्याचार है। हमारी सब रिश्तेदार बांग्लादेश, सब हमारा उधर का। मेरा माताजी भी उड़ीसा छोड़ के भागा है, रिलीजियन। हम सब लोग दुखी है, इसलिए सब मोदी जी का वोट करेगा। एक केजरीवाल और कांग्रेस बांग्लादेश के लिए एक शब्द भी नहीं बोलता है। आपने वोट बैंक को लिए तुष्टिकरण के राजनीति के, इसलिए इस बार सब लोग एक साथ वोट करेगा, कमल के निशान पर वोट करेगा। दिल्ली में कमल खिलेगा, मोदी जी जीतेगा। राकेश जी बुला रहे साहब। राकेश जी आओ, उठ गया। हमारे बीच विधानसभा प्रत्याशी भाई राकेश गुलिया जी हैं। एक बार जोरदार तालियां राकेश गुलिया जी के लिए। राकेश जी कहाँ है? राकेश जी जिताइए। अरे नीचे आ जाओ, हमारे बीच में पूर्व निगम पार्षद सुहाग बराना जी भी हैं, आसनसोल से, वेस्ट बंगाल से। हो गया तो नीचे भाई माइक मेरे को उतार के क्या करना है? मेरा फ्रेम नहीं बनाऊंगा।
केजरीवाल এবং তিনজনের এজেন্ডা চেয়ার পার্কের লোকজন সবাই বিজেপি শিকাজি পপুলার অ্যাডভোকেট শিকাজিকে ভোট দেবে মোদিজির হাত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাপোর্ট দেওয়া হয়েছে আপনি এবং তারা তাদের সঙ্গী কংগ্রেসের বিরুদ্ধে এসে ওরা যত করবে লোক তত বেশি বিজেপিকে ইন্ডিয়ার যে ভাঙনটা বাঙালি হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করে আমরা এবার ঘৃণা করে আরজি করের ঘটনার পরে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা মাইনাস 0 অর্থাৎ যত বেশি তৃণমূল কংগ্রেস আজকে সাপোর্ট করবে এবং ওই লোকরা এক্সপোজ হবে তত বেশি মার্জিনে সহ অন্যান্য ক্যান্ডিডেট দিল্লির 18টা সিট আছে আউট অফ 70 যেখানে বেঙ্গলি ভোটার 5000 থেকে 30,000 এবং এখানে সব জায়গায় আমি আরেকটা করে এলাম এখানে আরও একটা জায়গায় যাবো কালকে করলবাগে শেষ করবো এটা সর্বত্র বাঙালি ভোটারদের মধ্যে ভীষণ রকমভাবে আরজি কর ইস্যু এবং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে যা হচ্ছে তার এগেনস্টে লোকজন কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল এবং আপ একসাথে জোট করে লড়ছে ওটাতে কোনো আইডিওলজিক্যাল জোট ছিল না এথিক্যাল জোট ছিল না কোনো কমন মিনিমাম প্রোগ্রাম ছিল না ওটা অপরচুনিস্ট জোট ছিল অপরচুনিস্ট জোটের পরিণতি যা হয় তাই ঠিক আছে সমাজ